রাতে জোরে বৃষ্টি হচ্ছিল, ঘরের ছাদে টাপুর টুপুর শব্দ। ছেলে আমার কাছে এসে বলল, মা, ভয় লাগছে। আমি তাকে পাশে বসতে ইশারা করলাম। বৃষ্টির শব্দে কথা বলতে একটু জোরে বলতে হচ্ছিল। সে বলল, মা, এই বৃষ্টির মতোই আমার ভালোবাসা তোমার উপর ঝরছে। জানালার কাছে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল। বিজলি চমকাতেই আমি একটু চমকে গেলাম। সে আমাকে কাছে টেনে নিল। ভয় পেও না মা, আমি আছি। তার বুকের উষ্ণতা অনুভব করলাম। বজ্রপাতের শব্দ হল। সে আমার কান চেপে ধরল। এত কাছ থেকে তার মুখ দেখলাম। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি। মা, আমি তোমাকে ভালোবাসি। এই ঝড়ের রাতে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। বৃষ্টির আওয়াজ আরও জোরে হল। তুমি আমার স্ত্রী হও। আমরা এই বৃষ্টির মতোই মিলেমিশে এক হয়ে যাই। তার নিঃশ্বাসের গরম হাওয়া আমার গালে লাগছিল। ঘরের আলো নিভে গেল। অন্ধকারে শুধু তার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, মা, উত্তর দাও। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রবীন্দ্র সেন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, তিথি আর সুমন। তিথি 18 বছর বয়সী, কলেজে পড়ে। সুমন 14 বছর বয়সী, স্কুলে যায়। আমি আজ আপনাদের একটা অদ্ভুত রহস্যময় ঘটনার কথা বলবো যা আমার জীবনে ঘটেছে। এই ঘটনাটা এতটাই অবিশ্বাস্য যে আমি নিজেও কখনো ভাবিনি এরকম কিছু সম্ভব। গত মাসের কথা। আমার ছেলে সুমন হঠাৎ করে খুব অদ্ভুত ব্যবহার করতে শুরু করল। সে আমার সাথে এমন কথাবার্তা বলতে লাগল যা শুনে আমি প্রথমে হকচকিয়ে গেলাম। তারপর ভাবলাম হয়তো সে বুঝতে পারছে না কি বলছে। কিন্তু দিন যত যেতে লাগল তার কথাবার্তা আরও উদ্ভট হতে থাকল। একদিন সে আমাকে বলল, মা, আমি তোমাকে অন্যভাবে ভালোবাসি। আমি বুঝতে পারছিলাম না সে কি বলতে চাইছে। তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমার ছেলের মধ্যে কিছু একটা হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো সে কোনো ভুল বইপত্র পড়েছে বা খারাপ বন্ধুদের সাথে মিশেছে। কিন্তু তারপর যা ঘটল সেটা আমার সব ধারণাকে ভুল প্রমাণিত করল। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ করে ঘরের সব আলো নিভে গেল। লোডশেডিং হয়েছে ভেবে আমি মোমবাতি জ্বালানোর জন্য ম্যাচের খোঁজ করছিলাম। তখন সুমন এসে আমার পিছনে দাঁড়াল। অন্ধকারে তার কণ্ঠস্বর শুনলাম, মা, এই অন্ধকারে তুমি কি সুন্দর লাগছ। আমি চমকে গেলাম। এরকম কথা সে আগে কখনো বলেনি। তারপর সে আরও কাছে এসে বলল, মা, আমি জানি তুমি আমার কথা বুঝতে পারছ না। কিন্তু আমার মনের কথাটা তোমাকে বলতেই হবে। আমি ঘুরে তার দিকে তাকালাম। অন্ধকারেও তার চোখে একটা অদ্ভুত চকচকানি দেখলাম। মনে হচ্ছিল যেন সে আমার ছেলে নয়, অন্য কেউ। মা, সে বলল, আমি তোমাকে শুধু মা হিসেবে ভালোবাসি না। আমি তোমাকে একজন নারী হিসেবেও ভালোবাসি। তার এই কথা শুনে আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমি বুঝতে পারছিলাম না কি করব। এরকম পরিস্থিতির জন্য আমি প্রস্তুত ছিলাম না। সুমন, আমি কাঁপা গলায় বললাম, তুমি কি বলছ? তুমি আমার ছেলে। এরকম কথা বলতে নেই। কিন্তু সে আমার কথা শুনল না। বরং আরও কাছে এসে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমার হৃদয় তোমার জন্য এমন অনুভূতি জাগিয়েছে যা আমি কন্ট্রোল করতে পারছি না। আমি পিছিয়ে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু দেয়ালে পিঠ লেগে গেল। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে আমার চেতনা হারিয়ে যাওয়ার উপক্রম হল। আমি ভাবছিলাম আমার ছেলের মানসিক অবস্থা কি খারাপ হয়ে গেছে, নাকি সে কোনো নেশা করেছে। তখনই হঠাৎ করে আলো জ্বলে উঠল। আমি সুমনের দিকে তাকালাম। কিন্তু যা দেখলাম তা বিশ্বাস করতে পারলাম না। সুমনের চোখ দুটো একদম লাল হয়ে গিয়েছিল। তার মুখে একটা অদ্ভুত হাসি। মনে হচ্ছিল যেন সে আমার চেনা সুমন নয়। মা, সে আবার বলল, তুমি ভয় পেও না। আমি তোমার ক্ষতি করব না। আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই। আমি কোনোভাবে তার হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমার হার্ট খুব জোরে জোরে ধড়ফড় করছিল। আমি বুঝতে পারছিলাম না কি করব। স্বামীকে ফোন করব নাকি ডাক্তারের কাছে নিয়ে যাব। কিন্তু এরকম কথা কাউকে বলতেও লজ্জা লাগছিল। রাতে আমি ঘুমাতে পারলাম না। মনে হচ্ছিল যেন সুমন যে কোনো সময় আমার রুমে এসে হাজির হবে। কিন্তু সে আসলো না।
পরদিন সকালে যখন আমি রুম থেকে বের হলাম দেখি সুমন স্বাভাবিক আছে। সে আমাকে দেখে সাধারণভাবে সকালের শুভেচ্ছা জানাল। মনে হচ্ছিল গতরাতের ঘটনা সে মনেই রাখেনি। আমি তাকে জিজ্ঞেস করলাম, সুমন, গতরাতে তুমি আমার সাথে কি কথা বলেছিলে মনে আছে? সে অবাক হয়ে বলল, গতরাতে? আমি তো গতরাতে তোমার সাথে কোনো কথা বলিনি মা। আমি তো 10টার দিকেই ঘুমিয়ে গিয়েছিলাম। তার উত্তর শুনে আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম। সে কি সত্যি মনে রাখেনি? নাকি ভান করছে? কয়েকদিন সব স্বাভাবিক ছিল। আমি ভাবলাম হয়তো সেটা আমার কল্পনা ছিল। কিন্তু তারপর আবার শুরু হলো। এবার ঘটনাটা আরও ভয়াবহ ছিল। একদিন রাতে আমি বিছানায় শুয়ে আছি। হঠাৎ করে দেখি সুমন আমার রুমে এসে দাঁড়িয়েছে। মা, সে ফিসফিস করে বলল, তুমি জেগে আছো? আমি চোখ বন্ধ করে ঘুমের ভান করলাম। কিন্তু সে আমার বিছানার পাশে এসে বসল। মা, সে আবার বলল, আমি জানি তুমি জেগে আছো। আমার সাথে কথা বলো। আমি চোখ খুললাম। দেখি তার চোখ আবার লাল হয়ে গিয়েছে। মনে হচ্ছিল যেন সে সম্মোহিত। মা, আমি প্রতিদিন তোমার কথা ভাবি, সে বলল। তোমার সৌন্দর্য আমাকে পাগল করে দেয়। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। সুমন, আমি বললাম, তুমি কি বলছ? আমি তোমার মা। হ্যাঁ মা, সে বলল, তুমি আমার মা। কিন্তু তুমি একজন সুন্দরী নারীও। আমি তোমাকে দুভাবেই ভালোবাসি। তারপর সে আমার হাত ধরে বলল, মা, আমরা একসাথে পালিয়ে যাই। দূরের কোথাও, যেখানে কেউ আমাদের চেনে না। এসব কি বলছো সুমন? আমি বললাম। তোমার বাবার কথা ভাবো। তোমার বোনের কথা ভাবো। তাদের ভুলে যাও মা, সে বলল। আমাদের শুধু একে অপরের প্রয়োজন। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালাম। সুমন, তুমি এখনই তোমার রুমে যাও। এরকম কথা আর বলো না। কিন্তু সে আমার কথা শুনল না। বরং উঠে দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল। আমি চিৎকার করে দূরে সরে গেলাম। সুমন, আমি চিৎকার করে বললাম। তুমি কি করছ? হঠাৎ করে তার চোখের লাল রং উধাও হয়ে গেল। সে অবাক হয়ে চারদিকে তাকাল। মা, সে বিভ্রান্ত কণ্ঠে বলল। আমি তোমার রুমে কি করছি? আমার কিছু মনে নেই। এই ঘটনার পর আমি বুঝলাম যে সুমনের সাথে কিছু একটা অস্বাভাবিক ব্যাপার হচ্ছে। সে নিজে জানে না কি করছে। পরদিন আমি তিথির সাথে কথা বললাম। সে আমাকে বলল, মা, সুমনের আচরণ সত্যিই অদ্ভুত হয়ে গিয়েছে। সে রাতে ঘুমের মধ্যে অদ্ভুত কথা বলে। কি ধরনের কথা? আমি জিজ্ঞেস করলাম। এমন কথা যা বলা যায় না, তিথি লজ্জিত হয়ে বলল। মনে হয় কেউ তার শরীরে ভর করেছে। তিথির কথা শুনে আমি আরও চিন্তিত হয়ে গেলাম। আমি ঠিক করলাম কোনো পণ্ডিত বা ওঝার কাছে নিয়ে যাব। কিন্তু তার আগেই আরেকটা ঘটনা ঘটল। একদিন সন্ধ্যায় আমি বাথরুমে গোসল করছিলাম। হঠাৎ করে দরজায় টোকা পড়ল। কে? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি সুমন। ওপাশ থেকে কণ্ঠস্বর এল। দরজা খুলো। এখন না সুমন, আমি বললাম। আমি গোসল করছি। মা, প্লিজ দরজা খুলো, সে বলল। আমার তোমার সাথে জরুরি কথা আছে। তার কণ্ঠস্বর অস্বাভাবিক লাগছিল। আমি বুঝলাম আবার সেই অবস্থা হয়েছে। সুমন, তুমি এখন চলে যাও, আমি বললাম। পরে কথা বলবো। কিন্তু সে দরজায় ধাক্কা দিতে শুরু করল। মা, প্লিজ দরজা খুলো। আমি তোমাকে দেখতে চাই। আমি খুব ভয় পেয়ে গেলাম। বাথরুমের দরজায় এমন জোরে ধাক্কা দিচ্ছিল যে মনে হচ্ছিল ভেঙে যাবে। মা, সে চিৎকার করে বলল, তুমি আমার। আমি তোমাকে ছাড়তে পারব না। আমি কোনো উপায় না দেখে চিৎকার করে বললাম, রবীন্দ্র। রবীন্দ্র, তাড়াতাড়ি এসো। আমার চিৎকার শুনে রবীন্দ্র দৌড়ে এলো। তিথিও এলো। তারা দেখে যে সুমন বাথরুমের দরজায় ধাক্কা দিচ্ছে। সুমন, রবীন্দ্র চিৎকার করল। তুমি কি করছ? সুমন ঘুরে তার বাবার দিকে তাকাল। তার চোখ তখনও লাল। বাবা, সে বলল, মা আমার। তুমি তার কাছ থেকে দূরে থাকো। রবীন্দ্র অবাক হয়ে গেল। সে সুমনকে ধরে ঝাঁকাল। সুমন, তুমি কি বলছ? হঠাৎ করে সুমনের চোখের লাল রং চলে গেল। সে বিভ্রান্ত হয়ে চারদিকে তাকাল। আমি এখানে কি করছি? সে বলল। আমার কিছু মনে নেই। রবীন্দ্র আমাকে জিজ্ঞেস করল কি হয়েছে। আমি সব খুলে বললাম। রবীন্দ্র প্রথমে বিশ্বাস করতে পারল না। এরকম কথা বলতে নেই মিতালি, সে বলল।
সুমন আমাদের ছেলে। কিন্তু পরদিনই রবীন্দ্র নিজের চোখে দেখল সুমন তার সামনেই আমার সাথে অদ্ভুত আচরণ করল। আমরা ঠিক করলাম একজন মানসিক চিকিৎসকের কাছে নিয়ে যাব। কিন্তু তার আগে আমার মায়ের কথামতো একজন ওঝার কাছে গেলাম। ওঝা সুমনকে দেখেই বলল, এই ছেলের গায়ে একটা দুষ্ট আত্মার ছায়া আছে। কি বলছেন? আমি জিজ্ঞেস করলাম। এই ছেলের শরীরে একটা প্রেতাত্মা ভর করেছে, ওঝা বলল। সেই আত্মা তার মায়ের প্রতি অসুস্থ আকর্ষণ অনুভব করে। ওঝার কথা শুনে আমার গা শিউরে উঠল। তাহলে কি করব? এই আত্মাকে তাড়াতে হবে, ওঝা বলল। কিন্তু এটা খুব কঠিন। এই আত্মা অনেক শক্তিশালী। ওঝা আমাদের কিছু নিয়ম বলে দিল। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পুজো করতে হবে। কিছু তাবিজ দিল সুমনের গলায় পরানোর জন্য। কয়েকদিন মনে হলো অবস্থার উন্নতি হয়েছে। সুমনের আচরণ স্বাভাবিক হয়ে এল। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এটা শুধু সাময়িক। একদিন রাতে আমার ঘুম ভেঙে গেল। দেখি সুমন আমার বিছানার পাশে বসে আছে। আমি চমকে উঠলাম। সুমন, আমি বললাম। তুমি এখানে কি করছ? কিন্তু সে কোনো উত্তর দিল না। চাঁদের আলোতে দেখলাম তার চোখ বন্ধ। মনে হচ্ছিল সে ঘুমিয়ে আছে। সুমন, আমি আবার ডাকলাম। এবার সে চোখ খুলল। কিন্তু তার চোখে সেই লাল রং নেই, বরং অদ্ভুত এক শূন্যতা। মা, সে ধীরে ধীরে বলল, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এবার তার কণ্ঠস্বর অন্যরকম। মনে হচ্ছিল কেউ যেন তার গলা দিয়ে কথা বলছে। তুমি কে? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। আমি তোমার ছেলে, সে বলল। কিন্তু আমি আর তোমার ছেলে থাকতে চাই না। আমি তোমার প্রেমিক হতে চাই। আমি বুঝলাম যে এটা সুমন নয়। কেউ তার শরীর ব্যবহার করে আমার সাথে কথা বলছে। তুমি কে? আমি আবার জিজ্ঞেস করলাম। তুমি সুমনের শরীর ছেড়ে দাও। আমি রাহুল, সে বলল। আমি তোমাকে ভালোবাসি মিতালি। রাহুল? কোনো রাহুল? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আমি এই বাড়িতেই ছিলাম, সে বলল। 25 বছর আগে। আমি তোমাদের এই ফ্ল্যাটেই থাকতাম। আমি তখন 20 বছর বয়সী একটা ছেলে ছিলাম। আমার মনে পড়ল, এই ফ্ল্যাটে আমরা আসার আগে একটা পরিবার থাকত। সেই পরিবারের একটা ছেলে এক রাতে রহস্যজনকভাবে মারা গিয়েছিল। তুমি সেই রাহুল যে মারা গিয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সে বলল। আমি মরিনি। আমি এই বাড়িতেই আছি। আমি তোমাকে প্রথম দিন থেকেই ভালোবাসি। আমার গা শিউরে উঠল। একটা মৃত ব্যক্তির আত্মা আমার ছেলের শরীর ব্যবহার করে আমার সাথে কথা বলছে। তুমি সুমনের শরীর ছেড়ে দাও, আমি বললাম। সে আমার ছেলে না মিতালি, রাহুলের কণ্ঠস্বরে সুমন বলল। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সাথে থাকতে চাই। এই ছেলেটির শরীর ব্যবহার করে আমি তোমার কাছে আসতে পারি। আমি বুঝলাম যে পরিস্থিতি আরও জটিল হয়ে গিয়েছে। একটা প্রেতাত্মা আমার ছেলেকে ব্যবহার করে আমার সাথে প্রেম করার চেষ্টা করছে। রাহুল, আমি বললাম, তুমি মারা গিয়েছ। তোমার এই পৃথিবীতে থাকার কথা নয়। আমি মরিনি মিতালি, সে বলল। আমি শুধু অন্য জগতে চলে গিয়েছি। কিন্তু তোমার ভালোবাসায় আমি আবার ফিরে এসেছি। তারপর সুমনের শরীর দিয়ে সে আমার কাছে এগিয়ে এলো। আমি পিছিয়ে গেলাম। মিতালি, সে বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তোমার হৃদয়ের গভীরে আমার জন্য ভালোবাসা লুকিয়ে আছে। না, আমি বললাম। আমি তোমাকে চিনি না। তুমি আমাকে চেনো, সে বলল। তুমি যখন প্রথম এই বাড়িতে এসেছিলে আমি তোমাকে দেখেছিলাম। তোমার সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার মনে পড়ল 25 বছর আগের কথা। আমরা যখন প্রথম এই ফ্ল্যাটে এসেছিলাম তখন আমার বয়স ছিল 15 বছর। আমি তখন খুব সুন্দরী ছিলাম। তুমি আমাকে ছোটবেলা থেকে দেখে এসেছ? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সে বলল। আমি প্রতিদিন তোমাকে দেখতাম। তুমি স্কুল থেকে ফিরতে, পড়াশোনা করতে, খেলাধুলা করতে। আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তাহলে তুমি কেন আগে কিছু বলনি? আমি জিজ্ঞেস করলাম। আমি চেষ্টা করেছিলাম, সে বলল। কিন্তু আমি ছিলাম একটা আত্মা। তুমি আমাকে দেখতে পেতে না। তাই আমি অপেক্ষা করেছিলাম এমন একটা মাধ্যমের জন্য যার মাধ্যমে আমি তোমার সাথে কথা বলতে পারব। আর সেই মাধ্যম হলো আমার ছেলে, আমি বললাম। হ্যাঁ, সে বলল। সুমনের মধ্যে আমার সাথে যোগাযোগ করার ক্ষমতা আছে। আমি তার শরীর ব্যবহার করে তোমার সাথে কথা বলতে পারি। আমি বুঝলাম যে এই সমস্যার সমাধান সহজ নয়।
আমাকে কোনো উপায় বের করতে হবে যাতে রাহুলের আত্মা শূন্যের শরীর ছেড়ে চলে যায়। রাহুল, আমি বললাম, তুমি এভাবে আমার ছেলের ক্ষতি করো না। তুমি তোমার জায়গা চলে যাও। না মিতালি, সে বলল। আমি তোমাকে ছাড়তে পারব না। আমি 25 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছি। তারপর সে আমার হাত ধরার চেষ্টা করল। আমি তাড়াতাড়ি সরে গেলাম। মিতালি, সে বলল, তুমি আমাকে ভয় পেও না। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই। কিন্তু তুমি আমার ছেলের শরীর ব্যবহার করছ। আমি বললাম, এটা ভুল। আমার কোনো নিজের শরীর নেই, সে বলল। আমি শুধু একটা আত্মা। আমি কিভাবে তোমাকে ভালোবাসব? তার কথা শুনে আমার একটু দয়া হল। কিন্তু আমি জানতাম যে এটা ঠিক নয়। রাহুল, আমি বললাম, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো, তাহলে আমার ছেলের ক্ষতি করো না। তুমি চলে যাও। আমি যাব, সে বলল। কিন্তু তার আগে তুমি আমাকে একটা কিস দাও। আমি চমকে গেলাম। কি বলছো তুমি? শুধু একটা কিস, সে বলল। তাহলে আমি চলে যাব। আমি বুঝতে পারছিলাম না কি করব। একদিকে আমার ছেলেকে বাঁচানোর কথা, অন্যদিকে এই অস্বাভাবিক চাওয়া। না, আমি দৃঢ়ভাবে বললাম। আমি এরকম কিছু করতে পারব না। তখন হঠাৎ শূন্যের চোখ থেকে সেই অদ্ভুত ভাব চলে গেল। সে স্বাভাবিক হয়ে গেল। মা, সে বিভ্রান্ত কণ্ঠে বলল। আমি তোমার রুমে কি করছি? আমি তাকে ধরে তার রুমে নিয়ে গেলাম। কিন্তু আমি জানতাম যে এটা শেষ নয়। পরদিন আমি আবার সেই ওঝার কাছে গেলাম। তাকে সব বিস্তারিত বললাম। ওঝা শুনে বলল, এই আত্মা খুবই শক্তিশালী। সে তোমার ছেলেকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলতে পারে। তাহলে কি করব? আমি জিজ্ঞেস করলাম। একটা বড় পুজো করতে হবে, ওঝা বলল। কিন্তু এর জন্য অনেক খরচ হবে। আমি রবীন্দ্রর সাথে কথা বললাম। সে প্রথমে অনীহা প্রকাশ করল। কিন্তু যখন আমি তাকে সব ঘটনা বিস্তারিত বললাম, তখন সে রাজি হল। ওঝা একটা বড় অনুষ্ঠানের ব্যবস্থা করল। অনেক মানুষ এলো। প্রচুর মন্ত্র পড়া হল। কিন্তু অনুষ্ঠানের মাঝখানে হঠাৎ সুমন উঠে দাঁড়াল। তার চোখ আবার লাল হয়ে গিয়েছিল। তোমরা কি করছ? সে চিৎকার করে বলল। আমাকে তাড়ানোর চেষ্টা করছ? সবাই চমকে গেল। ওঝা তাড়াতাড়ি আরও জোরে মন্ত্র পড়তে শুরু করল। মিতালি, সুমনের মুখ দিয়ে রাহুলের কণ্ঠস্বর বের হল। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছ। আমি কিছু বলার আগেই সুমন আমার দিকে এগিয়ে এলো। কিন্তু ওঝা তার সামনে দাঁড়াল। থামো, ওঝা বলল। তুমি এই ছেলেকে ছেড়ে দাও। আমি যাব না, রাহুলের কণ্ঠে সুমন বলল। মিতালি, আমার। তারপর এক ভয়াবহ দৃশ্য ঘটল। সুমনের শরীর কাঁপতে শুরু করল। মনে হচ্ছিল যেন তার ভিতরে কোনো যুদ্ধ চলছে। ওঝার মন্ত্র আরও জোরে হল। অন্য লোকেরাও তার সাথে যোগ দিল। হঠাৎ সুমন একটা কান্নাকাটি শুরু করল। কিন্তু সেটা তার স্বাভাবিক কান্নার আওয়াজ নয়। মনে হচ্ছিল যেন দুটো আলাদা কণ্ঠস্বর একসাথে কাঁদছে। এই অবস্থা প্রায় 1 ঘন্টা চলল। তারপর হঠাৎ সুমন মেঝেতে পড়ে গেল। আমি দৌড়ে গিয়ে তাকে ধরলাম। তার চোখ বন্ধ। সুমন, আমি ডাকলাম। সুমন। কয়েক মিনিট পর তার চোখ খুলল। এবার তার চোখে সেই লাল রং নেই। মা, সে দুর্বল গলায় বলল। কি হয়েছে? আমি তাকে জড়িয়ে ধরলাম। অবশেষে আমার ছেলে ফিরে এসেছে। ওঝা বলল, আত্মাটা চলে গিয়েছে। কিন্তু সম্পূর্ণভাবে না। সে আবার ফিরে আসতে পারে। তাহলে কি করতে হবে? আমি জিজ্ঞেস করলাম। এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, ওঝা বলল। রাহুলের আত্মা এই বাড়ির সাথে জড়িয়ে আছে। আমরা ঠিক করলাম বাড়ি বদল করব। কিন্তু তার আগে আরও কয়েকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন রাতে আমি হঠাৎ জেগে উঠলাম। দেখি ঘরে একটা ঠান্ডা হাওয়া বইছে। জানালা বন্ধ থাকলেও বাতাস আসছে। তারপর আমি একটা ফিসফিসানি শুনতে পেলাম। মিতালি, মিতালি। আমি চারদিকে তাকালাম। কিন্তু কাউকে দেখলাম না। মিতালি, আবার সেই কণ্ঠস্বর। আমি তোমাকে ছাড়তে পারছি না। আমি বুঝলাম রাহুলের আত্মা এখনো আছে। রাহুল, আমি বললাম, তুমি চলে যাও। আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারি না। আমি জানি মিতালি, তার কণ্ঠস্বর আরও স্পষ্ট হল। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার ছাড়া থাকতে পারি না। তুমি মারা গিয়েছ রাহুল, আমি বললাম।
তোমার এখানে থাকার কথা নয়। আমি তোমার জন্য বেঁচে আছি, সে বলল। তোমার ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রেখেছে। তারপর হঠাৎ ঘরের আলো জ্বলে উঠল। আমি দেখতে পেলাম একটা ছায়ামূর্তি। সেটা একটা যুবকের আকার। এটাই আমি, রাহুলের কণ্ঠস্বর এলো। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু কৌতূহলেও দেখতে থাকলাম। ছায়ামূর্তিটা আস্তে আস্তে স্পষ্ট হতে থাকল। আমি একটা লম্বা, সুদর্শন যুবকের আকার দেখতে পেলাম। আমি সুন্দর না? রাহুল জিজ্ঞেস করল। তুমি কি আমাকে পছন্দ করো? আমি কিছু বলতে পারছিলাম না। এই প্রথম আমি রাহুলের প্রকৃত রূপ দেখছি। মিতালি, সে বলল, আমি জানি তুমি আমাকে ভয় পাচ্ছ। কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করব না। তারপর সে আমার কাছে এগিয়ে এলো। আমি পিছিয়ে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। শুধু একবার, সে বলল, শুধু একবার আমাকে তোমাকে স্পর্শ করতে দাও। আমি মাথা নাড়লাম। না রাহুল। কিন্তু সে আমার গালে হাত দিল। তার স্পর্শ খুব ঠান্ডা ছিল। তোমার ত্বক কতটা নরম, সে বলল। আমি 25 বছর ধরে এই স্পর্শের জন্য অপেক্ষা করেছি। আমার সারা শরীরে কাঁপুনি দিতে লাগল। রাহুল, আমি বললাম, প্লিজ আমাকে ছেড়ে দাও। আরও একটু, সে বলল। তারপর সে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল। কিন্তু তখনই রবীন্দ্র ঘরে ঢুকল। রাহুলের ছায়ামূর্তি তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেল। কি হয়েছে মিতালি? রবীন্দ্র জিজ্ঞেস করল। তুমি কাঁপছ কেন? আমি সব বললাম। রবীন্দ্র বলল, আমরা কাল থেকেই বাড়ি খোঁজা শুরু করব। পরদিন থেকে আমরা নতুন বাড়ির খোঁজ শুরু করলাম। কিন্তু রাহুলের আত্মা আমাদের বিরক্ত করতে থাকল। সে আমার স্বপ্নে আসত। স্বপ্নে সে আমার সাথে রোমান্টিক সময় কাটাত। আমি ঘুম থেকে উঠে অস্বস্তি বোধ করতাম। একদিন সে আমার স্বপ্নে বলল, মিতালি, তুমি আমাকে ভুলে যেতে পারবে না। আমি তোমার সাথেই থাকব। রাহুল, আমি স্বপ্নে বললাম, তুমি আমাকে শান্তিতে থাকতে দাও। আমি তোমাকে শান্তি দেব, সে বলল। তুমি আমার সাথে চলে এসো। কোথায়? আমি জিজ্ঞেস করলাম। আমার জগতে, সে বলল। সেখানে আমরা চিরকাল একসাথে থাকতে পারব। আমি চমকে ঘুম থেকে উঠে গেলাম। বুঝলাম রাহুল আমাকে মৃত্যুর জগতে নিয়ে যেতে চাইছে। আমি আর দেরি না করে ওঝার কাছে গেলাম। তাকে স্বপ্নের কথা বললাম। ওঝা খুব চিন্তিত হয়ে বলল, এই আত্মা তোমাকে তার সাথে নিয়ে যেতে চাইছে। তুমি খুব বিপদে আছো। কি করব? আমি জিজ্ঞেস করলাম। তোমাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে, ওঝা বলল। অন্য কোনো শহরে গিয়ে থাকো। আমরা ঠিক করলাম ঢাকা ছেড়ে চট্টগ্রামে চলে যাব। রবীন্দ্রর চট্টগ্রামে একটা কাজের সুযোগ ছিল। কিন্তু আমরা প্যাকিং করার সময়েও রাহুলের উপস্থিতি অনুভব করতাম। মনে হতো সে আমাদের চলে যাওয়ায় বাধা দিতে চাইছে। যাওয়ার আগের রাতে রাহুল আবার আমার কাছে এলো। এবার সে খুব রাগান্বিত ছিল। তুমি আমাকে ছেড়ে যাবে? সে জিজ্ঞেস করল। হ্যাঁ রাহুল, আমি বললাম। আমাকে যেতে দাও। আমি তোমাকে যেতে দেব না, সে বলল। তুমি আমার। তারপর হঠাৎ ঘরের সব জিনিস নড়াচড়া করতে শুরু করল। বই, ফ্রেম, গ্লাস সব পড়ে যেতে লাগল। আমি চিৎকার করলাম। রবীন্দ্র দৌড়ে এলো। কি হচ্ছে? সে জিজ্ঞেস করল। আমি রাহুলের কথা বললাম। রবীন্দ্র বলল, আমরা আজ রাতেই চলে যাব। আমরা তাড়াতাড়ি প্যাকিং শেষ করে রাতেই বের হয়ে গেলাম। বাসে করে চট্টগ্রামের দিকে রওনা দিলাম। কিন্তু বাসেও আমি রাহুলের উপস্থিতি অনুভব করছিলাম। মনে হচ্ছিল সে আমাদের ফলো করছে। চট্টগ্রাম পৌঁছানোর পর প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল। আমি ভেবেছিলাম রাহুলের আত্মা হয়তো ঢাকাতেই থেকে গিয়েছে। কিন্তু একদিন রাতে আমি আবার তার কণ্ঠস্বর শুনলাম। মিতালি, সে বলল, তুমি ভেবেছিলে আমাকে ফেলে আসতে পারবে? আমি চমকে উঠলাম। তুমি এখানে কিভাবে এলে? আমি তোমার সাথেই আছি, সে বলল। তুমি যেখানেই যাও, আমি তোমার সাথেই থাকব। আমি বুঝলাম যে রাহুলের আত্মা আমার সাথেই লেগে গিয়েছে। জায়গা বদল করে কোনো লাভ হয়নি। রাহুল, আমি বললাম, তুমি কি আমাকে কখনো শান্তিতে থাকতে দেবে না? যদি তুমি আমাকে একটা সুযোগ দাও, সে বলল। কি ধরনের সুযোগ? আমি জিজ্ঞেস করলাম। আমাকে তোমার হৃদয়ে জায়গা দাও, সে বলল। আমাকে তোমার প্রেমিক হিসেবে মেনে নাও। এটা অসম্ভব রাহুল, আমি বললাম। তুমি একটা আত্মা। আমি একটা জীবিত মানুষ। তাহলে তুমি আমার জগতে চলে এসো, সে বলল। সেখানে আমাদের কোনো বাধা নেই। আমি বুঝলাম রাহুল আমাকে মরতে বলছে।
তাহলে আমি তার জগতে গিয়ে তার সাথে থাকতে পারব। না রাহুল, আমি বললাম। আমি মরতে চাই না। তাহলে আমি তোমার পরিবারের ক্ষতি করব, সে হুমকি দিল। আমার গা শিউরে উঠল। তুমি তাদের কিছু করবে না। আমি যা ইচ্ছা তা করতে পারি, সে বলল। তোমার ছেলে সুমনকে আমি আবার নিয়ন্ত্রণ করতে পারি। পরদিন সকালে দেখি সুমন আবার অদ্ভুত আচরণ করছে। আমি বুঝলাম রাহুল তার উপর আবার প্রভাব বিস্তার করতে শুরু করেছে। আমি এক কঠিন সিদ্ধান্ত নিলাম। আমি রাহুলের সাথে একা দেখা করব এবং তার সাথে একটা চুক্তি করার চেষ্টা করব। সেই রাতে আমি একা বাসার ছাদে গেলাম। রাহুলকে ডাকলাম। রাহুল, আমি বললাম, আমি তোমার সাথে কথা বলতে চাই। কিছুক্ষণ পরেই সে এলো। এবার তার ছায়ামূর্তি আরও স্পষ্ট। কি বলতে চাও মিতালি, সে জিজ্ঞেস করল। রাহুল, আমি বললাম, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব, সে আগ্রহের সাথে জিজ্ঞেস করল। তুমি আমার পরিবারকে শান্তিতে থাকতে দাও। তার বদলে আমি তোমার সাথে কিছু সময় কাটাব। কি ধরনের সময়, সে জিজ্ঞেস করল। আমি প্রতিদিন তোমার সাথে কিছুক্ষণ কথা বলবো, আমি বললাম। তোমার অনুভূতিগুলো শুনব। শুধু কথা বলা, সে হতাশ হয়ে বলল। হ্যাঁ, আমি বললাম। এর বেশি কিছু সম্ভব নয়। রাহুল কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, ঠিক আছে। আমি রাজি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাবলাম হয়তো সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু পরের দিনগুলোতে আমি বুঝলাম যে রাহুলের সাথে কথা বলা এত সহজ নয়। সে ক্রমাগত আরও বেশি চাইতে থাকল। মিতালি, একদিন সে বলল, তুমি আমার হাত ধরো। না রাহুল, আমি বললাম। আমরা শুধু কথা বলার চুক্তি করেছি। কিন্তু আমি তোমাকে স্পর্শ করতে চাই, সে বলল। আমার হাত ধরলে কি হয়? আমি পারব না, আমি বললাম। তাহলে আমি সুমনকে আবার নিয়ন্ত্রণ করব, সে হুমকি দিল। আমি বাধ্য হয়ে তার হাত ধরলাম। তার স্পর্শ খুব ঠান্ডা ছিল। মনে হচ্ছিল যেন বরফ ধরেছি। আহা, সে সুখের নিঃশ্বাস ফেলল। কতদিন পর তোমাকে স্পর্শ করলাম। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম। কিন্তু রাহুল খুশি হয়ে গেল। পরদিন সে আরও বেশি চাইল। মিতালি, আমাকে একবার জড়িয়ে ধরো। রাহুল, এটা আমাদের চুক্তির বাইরে, আমি বললাম। কিন্তু আমি তোমাকে এত ভালোবাসি, সে বলল। শুধু একবার। আমি মাথা নাড়লাম। কিন্তু সে আমার পরিবারের ক্ষতির কথা বলতে শুরু করল। আমি বুঝলাম যে এভাবে চলতে থাকলে একদিন পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। একদিন আমি অন্য একটা ওঝার কাছে গেলাম। তাকে সব বললাম। সেই ওঝা বলল, এই আত্মার সাথে কোনো চুক্তি করা ঠিক হয়নি। সে ক্রমাগত আরও বেশি চাইবে। তাহলে কি করব, আমি জিজ্ঞেস করলাম। একটাই উপায়, ওঝা বলল। তোমাকে এই আত্মার সাথে চূড়ান্ত মোকাবিলা করতে হবে। কিভাবে, আমি জিজ্ঞেস করলাম। তুমি তাকে স্পষ্টভাবে বলো যে তুমি তার সাথে কোনো সম্পর্ক রাখতে পারো না, ওঝা বলল। এবং যদি সে না মানে তাহলে তোমাকে আরও শক্তিশালী পুজোর আয়োজন করতে হবে। সেই রাতে আমি রাহুলের সাথে কথা বললাম। রাহুল, আমি বললাম, আমাদের এই সম্পর্ক এখানেই শেষ করতে হবে। কেন, সে জিজ্ঞেস করল। কারণ এটা ভুল, আমি বললাম। তুমি একটা আত্মা। আমি একটা জীবিত মানুষ। আমাদের মধ্যে কোনো সম্পর্ক হতে পারে না। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, সে বলল। আমি জানি, আমি বললাম। কিন্তু ভালোবাসা মানে এই নয় যে তুমি আমাকে জোর করবে। আমি তোমাকে জোর করছি না, সে বলল। আমি শুধু তোমার কাছে থাকতে চাই। কিন্তু এভাবে থাকা সম্ভব নয়, আমি বললাম। তুমি তোমার পথে চলে যাও। রাহুল কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, যদি তুমি আমাকে ছেড়ে দাও, তাহলে আমি তোমার ছেলেকে নিয়ে যাব। কি বলছো তুমি, আমি চমকে গেলাম। আমি সুমনকে আমার জগতে নিয়ে যাব, সে বলল। তাহলে তুমিও আমার কাছে আসতে বাধ্য হবে। আমার রক্ত শুকিয়ে গেল। সে আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। রাহুল, আমি বললাম, তুমি এরকম কথা বলো না। তাহলে আমার সাথে থাকো, সে বলল। আমি বুঝলাম যে এই আত্মার সাথে কথা বলে কোনো লাভ নেই। আমাকে অন্য উপায় খুঁজতে হবে। পরদিন আমি একজন বিখ্যাত তান্ত্রিকের কাছে গেলাম। তার নাম পণ্ডিত রামকৃষ্ণ শাস্ত্রী। তিনি আমার কথা শুনে বললেন, এই ধরনের আত্মা খুবই বিপজ্জনক। এরা প্রেমের নামে মানুষকে ধ্বংস করে দেয়। কি করতে হবে, আমি জিজ্ঞেস করলাম। একটা মহাপুজো করতে হবে, তিনি বললেন। কিন্তু এর জন্য তোমার পরিবারের সবাইকে একসাথে থাকতে হবে।
আমি রবীন্দ্র এবং সন্তানদের সাথে কথা বললাম। তারা সবাই রাজি হল। পণ্ডিত শাস্ত্রী একটা বড় অনুষ্ঠানের আয়োজন করলেন। অনেক পণ্ডিত এলেন। প্রচুর হোমযজ্ঞ হল। কিন্তু অনুষ্ঠানের মাঝখানেই রাহুলের আত্মা হাজির হল। এবার সে খুবই রাগান্বিত। তোমরা আমাকে তাড়ানোর চেষ্টা করছ, সে চিৎকার করল। তার কণ্ঠস্বর সারা ঘরে ভেসে বেড়াল। সব পণ্ডিত আরও জোরে মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ ঘরের সব জিনিস উঠতে শুরু করল। মনে হচ্ছিল যেন ঝড় উঠেছে। মিতালি, রাহুলের কণ্ঠস্বর এল। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। আমি কিছু বলার আগেই সুমন হঠাৎ উঠে দাঁড়াল। তার চোখ আবার লাল হয়ে গিয়েছিল। মা, সে রাহুলের কণ্ঠে বলল। তুমি আমাকে ভুলে যেতে পারবে না। পণ্ডিত শাস্ত্রী তাড়াতাড়ি একটা বিশেষ মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ সুমনের শরীরটা বাতাসে ভেসে উঠল। তার পা মেঝে থেকে উপরে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। সুমন! ভয় পেও না মিতালি, পণ্ডিত শাস্ত্রী বললেন। আত্মাটা শেষ চেষ্টা করছে। সুমনের শরীর বাতাসে ভাসতে ভাসতে ঘুরতে লাগল। তার মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ বের হচ্ছিল। এই অবস্থা প্রায় 2 ঘন্টা চলল। তারপর হঠাৎ সুমন মেঝেতে পড়ে গেল। আমি দৌড়ে গিয়ে তাকে ধরলাম। তার নিঃশ্বাস চলছে কিন্তু চোখ বন্ধ। সুমন! আমি ডাকলাম। সুমন! প্রায় 1 ঘন্টা পর তার চোখ খুলল। মা, সে দুর্বল গলায় বলল। আমার কি হয়েছিল? আমি তাকে জড়িয়ে ধরলাম। আমার ছেলে ফিরে এসেছে। পণ্ডিত শাস্ত্রী বললেন, আত্মাটা চলে গিয়েছে। কিন্তু এটা নিশ্চিত হতে কয়েকদিন লাগবে। পরের কয়েকদিন আমরা সতর্কভাবে অপেক্ষা করলাম। কিন্তু রাহুলের কোনো চিহ্ন পেলাম না। 1 সপ্তাহ পর পণ্ডিত শাস্ত্রী বললেন, আত্মাটা সত্যিই চলে গিয়েছে। আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু তার প্রায় 2 মাস পর আরেকটা ঘটনা ঘটল। একদিন রাতে আমার স্বপ্নে রাহুল এল। কিন্তু এবার সে অন্যরকম। তার মুখে রাগ নেই। মিতালি, সে বলল, আমি তোমাকে বিদায় জানাতে এসেছি। বিদায়? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সে বলল। আমি বুঝতে পেরেছি যে আমার ভালোবাসা তোমার জন্য ক্ষতিকর। তুমি কোথায় যাবে? আমি জিজ্ঞেস করলাম। আমি আমার পরবর্তী জন্মের জন্য প্রস্তুতি নেব, সে বলল। হয়তো পরবর্তী জন্মে আমরা দেখা হবে। রাহুল, আমি বললাম, আমি তোমার ভালোবাসার কদর করি। কিন্তু এই জন্মে আমাদের একসাথে থাকা সম্ভব নয়। আমি জানি, সে বলল। আমি আর তোমাকে বিরক্ত করব না। তারপর সে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। আমি ঘুম থেকে উঠে অদ্ভুত এক অনুভূতি পেলাম। মনে হচ্ছিল যেন একটা ভারী বোঝা নেমে গিয়েছে। তারপর থেকে আর কখনো রাহুলের কোনো চিহ্ন পাইনি। আমাদের পরিবার স্বাভাবিক হয়ে গেল। সুমন আগের মতো হাসিখুশি ছেলে হয়ে উঠল। সে তার অদ্ভুত আচরণের কথা মনেই রাখেনি। তিথি বড় হয়ে কলেজে ভর্তি হল। রবীন্দ্র তার কাজে মন দিল। আর আমি এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখলাম। আমি বুঝলাম যে ভালোবাসা মানে জোর করা নয়। সত্যিকারের ভালোবাসা মানে প্রিয় মানুষের ভালো চাওয়া, এমনকি নিজের থেকে দূরে থাকলেও। রাহুল অবশেষে এটা বুঝতে পেরেছিল। সে আমাকে ছেড়ে দিয়েছিল কারণ সে আমার ভালো চেয়েছিল। এখন আমরা সবাই খুশিতে আছি। আমার পরিবার শান্তিতে আছে। কিন্তু মাঝে মাঝে আমি রাহুলের কথা ভাবি। সে কি সত্যিই তার পরবর্তী জন্মের জন্য চলে গিয়েছে? একদিন হয়তো আমি এর উত্তর পাব। কিন্তু এই মুহূর্তে আমি শুধু কৃতজ্ঞ যে আমার পরিবার আবার একসাথে আছে। এই ঘটনা আমাকে জীবন সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে। শিখিয়েছে যে ভালোবাসা মানে ত্যাগ। শিখিয়েছে যে কখনো কখনো আমাদের প্রিয় মানুষদের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয়। রাহুল তার ভালোবাসার জন্য আমাকে ছেড়ে দিয়েছে। এটাই ছিল তার সবচেয়ে বড় ভালোবাসার প্রমাণ। আমি আশা করি সে যেখানেই আছে সে খুশিতে আছে। এবং আমি আশা করি একদিন সে তার নিজের সুখ খুঁজে পাবে। এই ছিল আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা। একটা ভূতের প্রেমের গল্প যা আমার জীবনকে একদম বদলে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসা জিতেছে। সত্যিকারের ভালোবাসা। এবং আমি বুঝেছি যে মৃত্যু মানে শেষ নয়। ভালোবাসা মৃত্যুর পরেও বেঁচে থাকে। কিন্তু সেই ভালোবাসা হতে হয় নিঃস্বার্থ। রাহুল অবশেষে সেই নিঃস্বার্থ ভালোবাসা দেখিয়েছিল। এবং সেই কারণেই সে মুক্তি পেয়েছে। আমি তাকে সর্বদা মনে রাখব। একজন ভালোবাসার মানুষ হিসেবে।
একজন যে অবশেষে বুঝতে পেরেছিল যে সত্যিকারের ভালোবাসা মানে কি। এভাবেই শেষ হলো আমার জীবনের সবচেয়ে রহস্যময় অধ্যায়। একটা অধ্যায় যা আমাকে ভালোবাসা, ত্যাগ এবং মুক্তির সত্যিকারের অর্থ শিখিয়েছে।